আসলে কি এইচএসসি 3.5 দিয়ে তোমরা অস্ট্রেলিয়ার মতো একটা কান্ট্রিতে এভিয়েশন নিয়ে পড়তে পারবা? সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। একদম পুরো সোর্সফুল ইনফরমেশন দিয়ে আজকের ভিডিওটা করছি। আর অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা করা হয়েছে যারা এইচএসসি পাস করেছো তাদের জন্য। সো আমি মনে করতেছি পার্সোনালি যে তোমরা আমার একদম কাছের ছোটো ভাই। আমি যেভাবে কাউন্সেলিং করি, সো আমি ফিল নিতেছি যে তোমরা আমার সামনে বসে আসো। তো তোমাদের জন্য আসলে কিছু জিনিস তোমাদের জানা দরকার, যে কমনলি যে ব্যাচেলার অফ বিজনেস বা ব্যাচেলার অফ সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং আইটি এগুলো পড়তে যাইতেছে সবাই অস্ট্রেলিয়াতে স্পেশালি। তো এত এত জব আসলে এত স্টুডেন্ট যে শুধুমাত্র স্পেসিফিক এই জিনিসগুলো থেকেই গ্র্যাজুয়েশন হয়ে বের হইতেছে, এটা কি অ্যাকচুয়ালি এই ইন্ডাস্ট্রি ফিউচারে আছে নাকি তোমরা অন্য আরেকটা ইন্ডাস্ট্রি ডিগ আউট করা উচিত, সেটা আসলে একটা প্ল্যান আজকের ভিডিওর। আরেকটা জিনিস হচ্ছে এইচএসসি শুধু 3.5 দিয়েই না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা যে মিনিমাম রিকোয়ারমেন্টটা কত। বাট যারা জিপিএ 5 পাইছো বা 3.5-এর উপরে যারা পাইছো অ্যাকচুয়ালি তাদের জন্য আসলে এই ভিডিওটা ইম্পর্ট্যান্ট, স্পেশালি যারা সায়েন্স থেকে পাশ করছো। তোমরা আসলে অনেক সময় হীনমন্যতায় ভোগো যে অ্যাকচুয়ালি আসলে পড়তে যাবোটা কি। আবার অনেকে কিন্তু ধুমধারাক্কা ব্যাচেলার অফ আইটি বা ব্যাচেলার অফ যে কোনো কিছুতে চলে যেতেছে। তো এক্স্যাক্টলি তারা জানেও না যাওয়ার পরে যে আসলে আমি যেটা পড়তেছি এটার অ্যাকচুয়ালি ফিউচারটা কী, স্পেশালি অস্ট্রেলিয়াতে। কারণ তোমরা যদি অস্ট্রেলিয়াতে এত টাকা খরচ করে পড়তে যাবা, ডেফিনেটলি তোমরা এরপরে দেশে আবার ফেরত আসবে না। ডেফিনেটলি ওখানে তোমরা কিছুদিন জব করবা, কিছু ভালো টাকা পয়সা কামাবা, দেন হয়তো অস্ট্রেলিয়াতে থাকবা, নাহলে বাংলাদেশে আসবা। তো এই যে জব করবা, অ্যাকচুয়ালি যে সাবজেক্টটা পড়তেছো ওটার আসলে কি ডিমান্ড আছে? ওয়ার্ল্ড কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে গেছে এবং অস্ট্রেলিয়া মার্কেটও কিন্তু অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। তো সেই জন্য আমার কাছে হঠাৎ করে এই জিনিসটা চোখে পড়লো যে এভিয়েশন ইন্ডাস্ট্রিটার কী অবস্থা এবং সেটার ফিউচার কী, এবং দেখে আমি পুরা অস্থির হয়ে গেছি যে অ্যাকচুয়ালি দিস ইজ আ ভেরি গুড ইন্ডাস্ট্রি টু ডিগ আউট। তোমরা চাইলে এভিয়েশন নিয়ে এবং ফ্লাইট ফ্লাইট মানে মেনটেন্যান্স, ফ্লাইট অপারেশন, এই ইন্ডাস্ট্রিটা টোটাল এভিয়েশন ইন্ডাস্ট্রিটার যে কত বড় ফিউচার আমি তোমাদেরকে একদম ভিডিওর লাস্টে পুরো ডেটা দেখায় বুঝিয়ে দিব। তো এই দিন শেষে আমার কাছে মনে হয় যে তোমরা অন্তত একদিন হলো এভিয়েশন নিয়ে জিনিসটা ভাববা যে ফিউচারে আমি এই জিনিসটা আসলে করতে পারি। তো সেটার জন্য তোমাদের কী জিনিস দরকার, দুইটা জিনিস দিয়ে আগে শুরু করি। সেটা হচ্ছে তোমাদের এয়ারপোর্ট এবং ফ্লাইট অপারেশন সম্পর্কে তোমাদের একটা নলেজ বিল্ড আপ করতে হবে বিফোর ইউ গো টু স্টাডি। তো এখন তোমরা যেটাই করো না কেন, চাইলে তোমরা এই জিনিসটা একটু রিসার্চ করতে পারো। আসলে এই জিনিসটা কি, গুগল করো এয়ারপোর্ট এবং ফ্লাইট অপারেশন পৃথিবীর কী অবস্থা। সাথে সাথে তোমার প্রিপারেশন নিতে হবে গ্লোবাল ক্যারিয়ারটা এভিয়েশনে করলে কেমন হয়। সো এই জিনিসটা যদি তোমার ভিতরে ইন্টারেস্ট জাগে তাহলে আমার কাছে মনে হয় আর সবার মতো অ্যাপ্লাই না করে তুমিও চাইলে এভিয়েশনে অ্যাপ্লাই করতে পারো। সেটার জন্য তোমার কয়েকটা স্কিল লাগবে, দ্যাটস ইট। নাম্বার 1 হচ্ছে তোমার এভিয়েশন ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে, অথবা এয়ারলাইন অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে জানতে হবে, অথবা তোমার এয়ারপোর্ট বা ফ্লাইট অপারেশন সম্পর্কে জানতে হবে। এই তিনটার যে কোনো একটা ডিগ্রি যদি তুমি নাও বা যে কোনো আন্ডারস্ট্যান্ডিং বা স্কিল যদি তোমার হয়ে যায়, তাহলেই তুমি এভিয়েশন যে ইন্ডাস্ট্রিটা আছে, এ বিগ ইন্ডাস্ট্রি এবং এটার কোনো এন্ডিং নাই, সেই ইন্ডাস্ট্রিতে তুমি খুব সুন্দরভাবে জাম্প ইন করতে পারবা। এবং সেটার জন্য আমার রিসার্চ অনুযায়ী আজকে শুধু একটা ইউনিভার্সিটি নিয়ে কথা বলবো, কারণ আমি এই ইন্ডাস্ট্রিটা জানাশোনা শেষে আমি জাস্ট এই ইউনিভার্সিটির সম্পর্কেই রিসার্চ করে দেখলাম যে না, বিশাল ভালো অবস্থা। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া। এটাতে তোমরা চুজ করতে পারো। কেন শুধু এই ইউনিভার্সিটির কথা বলতেছি? নাম্বার 1 হচ্ছে আমি আসলে শুধু এই ইউনিভার্সিটি নিয়ে আপাতত রিসার্চ করছি, বাকি রিসার্চটা তোমাদের হাতে ছেড়ে দিলাম। অস্ট্রেলিয়াতে আরও ইউনিভার্সিটি আছে, তোমরা রিসার্চ করতে পারো। তবে স্পেসিফিকলি যদি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার কথাই আমি বলি, তাহলে বলতে হবে যে কেন এই ইউনিভার্সিটিটা চুজ করবা। সেটার কিন্তু একটা সেই রকম একটা কারণ আছে। সেটা হচ্ছে অস্ট্রেলেশিয়াতে অস্ট্রেলিয়া এশিয়া জোনে এটাই প্রথম ইউনিভার্সিটি যারা এভিয়েশনের উপরে টার্সিয়ারি বা ব্যাচেলার ডিগ্রি দেওয়া শুরু করছে। সো বুঝতে পারতেছো তারা কী পরিমাণ পুরনো, স্কিলফুল, এবং তারাই আসলে সব কিছু স্টার্ট করছে, তারাই সব কিছু জানে। সো ওই একটা ভাইব তুমি কিন্তু পড়াশোনার সময়ই পাবা। এখন আসলে তোমার কী কী নলেজ ডেভেলপ হবে এই ইন্ডাস্ট্রিতে পড়াশোনা করলে, উপরে যে কয়েকটা সাবজেক্ট নিয়ে কথাবার্তা বললাম সেগুলো নিয়ে যদি পড়ো তাহলে কী কী ফান্ডামেন্টাল নলেজ তোমার গেইন হবে, এটা তোমার একটু জানা দরকার। 1 নম্বর হচ্ছে এরোডাইনামিক্স, 2 নম্বর হচ্ছে মেটিওরোলজি, তারপর নেভিগেশন, তারপর ফ্লাইট প্ল্যানিং, তারপর হচ্ছে এয়ারক্রাফট পাওয়ার প্ল্যান্টস অ্যান্ড সিস্টেমস। এই জিনিসগুলো সম্পর্কে তোমার অনেক ভালো ধারণা হবে। এখন তুমি আগে নিজে দেখো যে এই জিনিসগুলো তোমাকে টানে কি না, এই জিনিসগুলো আসলে কী। এগুলো যদি একটু গুগল করে দেখো তাহলে দেখতে পারবা যে তোমার ইন্টারেস্ট জাগতেছে, এভিয়েশন নিয়ে তোমার একটা মনে
একটা সফট কর্নার তৈরি হইতেছে এবং তুমি জানতে চাচ্ছ আসলেই তো সেই রকম একটা ইন্ডাস্ট্রি, এটা নিয়ে তাহলে আমি কোন সেক্টরটা যেতে পারি। এখানে যে শুধু টেকনিক্যাল ফ্লাইট চালাইতেই হবে এবং এয়ারপোর্ট সংক্রান্ত ইঞ্জিনিয়ার হইতে হবে এরকম কিন্তু কিছু না, বাট ইন্ডাস্ট্রিটার কিন্তু ফিউচার অনেক বেশি বুমিং। সো দেখো, এই জিনিসগুলো যদি তোমাকে টানে তাহলে তুমি কিন্তু স্টার্ট করতে পারো। তো তারপর আসি স্পেসিফিক্যালি, যেহেতু একটা ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করছি তোমাদেরকে একটু জানাই দিই যে তোমরা ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে যে পড়বা, কেন পড়বা, সেটা আরও কয়েকটা কারণ। তো একটা হচ্ছে যেহেতু এটা খুব স্কিলফুল, কেন সেটাও বলছি। সো এটার বদৌলতে তুমি হ্যান্ডস অন বা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করতে পারবা পড়াশোনা চলাকালীনই। তারা শুধু যে বই পড়াবে তাই না, কারণ এই ইউনিভার্সিটিতে পড়লে তুমি কানেকশন পাবা ডিরেক্টলি সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি বা কাসা নামে যে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠানটা আছে, যারা ডিরেক্টলি সিভিল অ্যাভিয়েশনটা চালায় বা কন্ট্রোল করে। সো ওদের সাথে তুমি ডিরেক্ট কানেকশন পাবা থ্রু ইয়োর ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটির মাধ্যমে। তাহলে সুবিধাটা কী হবে, বই পড়ার পাশাপাশি তুমি ডিরেক্টলি তোমার ফ্লাইট প্ল্যানস, এটা পড়াশোনা করলে আরও বুঝতে পারবা, এটা ডিরেক্টলি তুমি সাবমিট করতে পারবা। তারপরে লেটেস্ট যত এয়ারোড্রোম অ্যালার্টস আছে, ওয়েদার ফোরকাস্টের যত সফটওয়্যার আছে যেটা তুমি ইউজ করবা, সেটা তুমি ওই পড়াশোনা চলাকালীনই তুমি ওইগুলোতে অ্যাক্সেস পেয়ে যাবা, বিকজ তুমি কাসার মেম্বার হিসেবে কাজ করবা পড়াশোনা চলাকালীন। তো এটা কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে পড়ার একটা সুবিধা। সো তুমি যে শুধু বই পড়বা, বই সেন্ট্রিক না, এটা কিন্তু মজা আছে। এখন যদি তুমি আন্ডার গ্রাজুয়েট পড়ো তাহলে 4টা সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে পার্টিকুলারলি অ্যাভেলেবল। একটা হচ্ছে ব্যাচেলার অফ এভিয়েশন ম্যানেজমেন্ট, সেটা যে শুধু সায়েন্স থেকে আসলেই পড়তে পারবা তা না, বাট আমি ফোকাস করবো যে যারা সায়েন্স থেকে আসছো এবং আগে কয়েকটা স্কিলের কথা বলছি, ফান্ডামেন্টাল নলেজের কথা, ওগুলাই যদি তোমাকে টানে তাহলেই পড়ো, কারণ তাহলে তুমি বুঝতে পারবো যে ইন্ডাস্ট্রিতে তুমি অনেক বেশি মজা পাবা। যাই হোক, পরবর্তী ডিগ্রিটা হচ্ছে ব্যাচেলার অফ এভিয়েশন পাইলট, এটা হচ্ছে ডাইরেক্টলি তুমি প্লেন চালাবা। ব্যাচেলার অফ এভিয়েশন ফ্লাইট, তখন তুমি ফ্লাইট ম্যানেজমেন্টে কাজ করবা। ব্যাচেলার অফ অ্যাপ্লাইড সায়েন্স অনার্স এভিয়েশন, এটা এভিয়েশনেরই একটা সায়েন্স ডিগ্রি। অনার্স মানে হচ্ছে 4 বছর তোমাকে পড়তে হবে, তার মানে বাকি ডিগ্রিগুলো কতদিন, খুবই কম সময়। চলো এটার সম্পর্কে, এই ব্যাচেলার ডিগ্রিগুলো সম্পর্কে জেনারেল কিছু নলেজ দেখাই। 1 নাম্বার, যদি এই ইউনিভার্সিটিতে পড়ো, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে, তাহলে তোমার ইনটেক হবে 2টা, ইদার ফেব্রুয়ারিতে ক্লাস শুরু হবে অথবা জুলাইতে, নভেম্বরে কিন্তু কোনো ক্লাস শুরু হবে না। তারপরে তোমার এই ডিগ্রিটা হবে মাত্র 3 বছরের। সবচেয়ে অ্যামেজিং জিনিস হচ্ছে এই যে এভিয়েশন সংক্রান্ত জিনিসপত্র অস্ট্রেলিয়াতে পড়বা, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার মতো একটা জায়গায়, তোমার কিন্তু কোনো প্রি রিকুইজিট নাই। সো এটা খুবই ইজি অ্যাক্সেস, মানে তোমার সায়েন্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথে স্পেসিফিক্যালি এই মার্কসটাই পাইতে হবে এমন কোনো রিকোয়ারমেন্ট কিন্তু ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার নাই। পাশাপাশি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই এভিয়েশন ইন্ডাস্ট্রিটা যেহেতু অনেক বেশি ভাস্ট একটা ইন্ডাস্ট্রি এবং পোলাপান কিন্তু এখানে পড়তে যায় না, সো এটার অনেক ডিমান্ডফুল একটা জিনিস। সো সেই জন্য তোমাকে যেহেতু আবার প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটিটা প্রিপেয়ার করবে, সেই হিসেবে এটার টিউশন ফি কিন্তু একটু বেশি। এমনিতেই ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার টিউশন ফি জেনারেলি অন্যান্য ইউনিভার্সিটি থেকে একটু বেশি অস্ট্রেলিয়াতে। তারপরেও তুমি এই সাবজেক্টটা পড়তে গেলে এভারেজে তোমার ইয়ারলি $38,500 মতো খরচ পড়বে। সাথে তোমার আইএলসের প্রত্যেকটা ব্যান্ডে 6 থাকতে হবে। হোয়াট এভার, যদি তুমি স্টিল নার্ভাস ফিল করো যে হ্যাঁ আমার একটু মানে আমি ধরো জিপিএ 5 যারা পাইছো বা ভালো রেজাল্ট করতেছো, ইংলিশ নিয়ে ভালো একটা নলেজ আছে, কোনো সমস্যা নেই, বাট স্টিল যারা একটু নার্ভাস যে আমার তো ইন্ডাস্ট্রিটা খুব ভালো লাগে, আমি তো গুগলে রিসার্চ করে ফাটাই দিছি, মানে এভিয়েশন ইজ নাথিং টু মি, কিন্তু ওই যে ইংলিশ নিয়ে একটু ভয় পাচ্ছি, 6 প্রত্যেকটা ব্যান্ডে পাবো কি না, রেজাল্টও তো এইচএসে ভালো আসে নাই, তাদের জন্য আরেকটা সুখবর আছে। সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়ার একটা ডিপ্লোমা অপশন আছে, ডিপ্লোমা ইন এভিয়েশন। সো সেটা দিয়েও তুমি আরেকটু কম রেজাল্ট ভালো হইলে বা আইএলস আর একটু কম স্কোর আসলেও কিন্তু তুমি ডিরেক্টলি অ্যাক্সেস পাবা। এবং ডিপ্লোমার জিনিসটা অস্ট্রেলিয়াতে তোমাকে একটু বুঝায় বলি, এটা খুবই অ্যামেজিং একটা জিনিস। ডিপ্লোমা পড়তে গেলে অ্যাকচুয়ালি তোমার কোনো ইয়ার লস হইতেছে না। তুমি আবার যদি একটু খেয়াল করো, পেছনে ফিরে তাকাও, সেটা হচ্ছে তোমার ব্যাচেলার ডিগ্রিটা কিন্তু 3 ইয়ার্সের ডিগ্রি, 3 বছর। তুমি যদি ডিপ্লোমা পড়তে যাও সেটাও কিন্তু টোটাল 3 বছরই লাগবে। তুমি যেহেতু একটু রিকোয়ারমেন্ট কম পাইছো, এই জন্য তোমাকে ফার্স্ট ইয়ারে ক্লাসটা করতে হবে ডিপ্লোমা হিসেবে, মানে ইউনিভার্সিটি তোমাকে ফার্স্ট ইয়ারে ডিপ্লোমা পড়াবে, পাস করলে সেকেন্ড ইয়ারে ডিরেক্ট ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পাঠিয়ে দিবে, দেন থার্ড ইয়ার, তারপর ডিগ্রি শেষ। তার মানে দেখো তুমি ওই 3 বছরই পড়তেছো। এটা খুব অ্যামেজিং একটা জিনিস, কি বলো? এবার আসি যারা আসলে তোমরা একটু পোস্ট গ্রাজুয়েট সম্পর্কে জানতে চাইতেছো, তাদেরকেও একটু জানাই রাখি, যদিও এই সাবজেক্টে আসলে মাস্টার্স তেমন কেউই পৃথিবীতে করে না, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াও কিন্তু করাচ্ছে না। তো তারপরেও তুমি যদি পোস্ট গ্র্যাড লেভেলের কোনো ডিগ্রি নিতে চাও, ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়াতে একটা ডিগ্রি আছে, গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন এভিয়েশন, বাট সেটার কিন্তু কিছু ঝুঁকি ঝামেলাও আছে, চলো দেখে নিই। শুধুমাত্র একটাই ইনটেক বছরে, সেটা হচ্ছে ফেব্রুয়ারি ইনটেক,
প্লাস 1 বছরের কোর্স আগেই বলছি, কিন্তু এটার খরচপাতি কিন্তু $1,12,800, হিউজ খরচ। আমার মনে হয় না বাংলাদেশ থেকে পোস্ট গ্রেড লেভেলে 1 বছরের ডিগ্রিতে এত টাকা দিয়ে কেউ পড়তে যাবে। ইভেন ভিসা সংক্রান্ত কিছু ইস্যুজ আছে, যখন কাজ করবো আমার সাথে তখন বুঝিয়ে দেবো। এবং এটার আইএলসের রিকোয়ারমেন্ট 6.5 ওভারঅল পাইতে হবে, কোনো ব্যান্ডে 6-এর নিচে পাইতে পারবা না। যাই হোক, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আগে বলছিলাম, ভিডিও শেষে বলবো এই ইন্ডাস্ট্রির ফিউচারটা কি। ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া থেকে নেওয়া একটা ইনফরমেশন তোমাদেরকে দিই, তাহলে তোমরা বুঝতে পারবো যে মানে ফিউচারটা পুরো ফাটায়, মানে জব করার মতো একটা জায়গা। কীরকম, আমি ইউনিভার্সিটি ডাটা থেকে নিলাম যে নেক্সট 20 বছরে শুধুমাত্র এশিয়া প্যাসিফিক রিজিয়নে যে এভিয়েশন ইন্ডাস্ট্রিটা আছে এটাতেই অফিসারের ডিমান্ড আছে 8,37,000। মানে 20 বছরে এই লেভেলের অফিসার লাগবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে শুধু এশিয়া প্যাসিফিক রিজিয়নে। সো ডেফিনেটলি এশিয়া প্যাসিফিক রিজিয়নের যদি ইউনিভার্সিটিগুলো ধরো, রাজত্ব করতেছে অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটি, সেটা নিয়ে কোনো বাধা নেই, মানে ডাউটও নাই ইভেন। এখন তোমাকে আমি বলবো 8,37,000 জব যদি 20 বছরে লাগে, প্রতি বছর এটা দিয়ে ভাগ দাও, তাহলে তুমি বুঝতে পারবে যে কী পরিমাণ এমপ্লয়ি দরকার এই ইন্ডাস্ট্রিটার ডিফারেন্ট সেক্টরে। সো তুমি এখন নিজেই বুঝতেছো এটার কী ডিমান্ড আছে। সো তোমাকে জাস্ট গেট ইন করতে হবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি কমন সাবজেক্টগুলো নিয়েও চিন্তা করো, আইটি, ইঞ্জিনিয়ারিং বা আদার্স আমরা যেগুলো পড়তে যাই, ব্যাচেলার অফ বিজনেস সবচেয়ে কমন, এগুলার কি আসলে এত জব ডিমান্ড আছে, বা তোমাকে স্যালারি বা কত দিবে? এভিয়েশনের জব স্যালারি কেমন হতে পারে? অস্ট্রেলিয়ার seek.com বা সাউথ ইস্ট এশিয়ার যে jobstreet.com আছে ওগুলোতে ঢুকলে দেখতে পাবা হিউজ স্যালারি। সো এটার জন্য তোমাকে রেডি হতে হবে। সো আলটিমেটলি ভিডিওটার উদ্দেশ্যটা কি সেটা তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে, তোমরা যারা এইচএসসি পাস করার পরে দেশের বাইরে যাওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করতেছো, স্পেশালি অস্ট্রেলিয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছো, তাদের ক্ষেত্রে অনেক সময় কাউন্সেলিংয়ের একটু ডিস্টিউন হয়। এজেন্সিগুলোতে গেলেও তারা দেখা গেছে যে ব্যাচেলার অফ আইটি, ব্যাচেলার অফ বিজনেস অ্যাপ্লিকেশন করাটা তো সহজ করে দিই, বাট এক্স্যাক্টলি ব্যাচেলার অফ এভিয়েশনেও অ্যাপ্লাই করার একই ঘটনা, তুমি যে সাবজেক্টের নামটা চেঞ্জ করবা, কিন্তু স্টিল তারা করতে চায় না। কেন? কারণ এই সাবজেক্টটা সম্পর্কে যেহেতু কমন না, নলেজ নাই, তাহলে আমাদের এই ছেলেপেলেদেরকে, আমার এই ছোটো ভাইগুলোকে কে তাহলে বলবে? সো আমার কাছে মনে হয়েছে যেহেতু এইটার একটা ভালো ডিমান্ড আছে, সেটা তোমাদেরকে জানাই দিই। এটাই হচ্ছে পারপাস, একদম ক্লিয়ার করে বলে দিই। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, দুইটা পক্ষকে এটা ক্লিয়ার করে, একটা ছোটো ভাই তোমরা, আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া। ডেফিনেটলি কেউই আমাকে কোনো টাকা দেয়নি ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া নিয়ে কথা বলার। আমার কাছে ইন্ডাস্ট্রিটা দেখলাম যে অস্ট্রেলিয়াতে প্লাস এশিয়া প্যাসিফিক রিজিয়নে খুব বুমিং। সো সেই ক্ষেত্রে আমি রিসার্চ করতে গিয়ে, যেহেতু সময় কম, আমি নিজে ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া সম্পর্কে রিসার্চ করলাম, পুরো ডিটেলসটা জানাইলাম। সো তোমরা এখন জানো কেমনে একটা ইউনিভার্সিটি নিয়ে রিসার্চ করতে হয়। অন্য ইউনিভার্সিটিগুলোর সম্পর্কে তোমরা নিজেরাই রিসার্চ করে নিও। এবার আসি সবচেয়ে ইম্পর্ট্যান্ট, তুমি যদি আমার হেল্প নিতে চাও তাহলে আমি তোমাদেরকে কেমনে হেল্প করব। নাম্বার 1, আমি তোমার পুরো ফাইলটা অর্গানাইজ করে দেবো, একদম A থেকে Z, অ্যাপ্লিকেশন করার আগে, অ্যাপ্লিকেশন করার পরে, অফার লেটার আসার পর, ভিসার সময়, ইন্টারভিউর সময়, জিটির সময়। জিটি অস্ট্রেলিয়ার সবচেয়ে ক্রিটিক্যাল থিং। সো এটা হচ্ছে তোমার এই মানে সিক্রেট মেন্টর খুব ভালো বুঝে জিনিসটা, আমাদের সাকসেস রেট তো অনেক হাই, সো এটা কাজ করতে গেলে বুঝবা। সো ওইভাবে আমি তোমার ফাইল অর্গানাইজ করে দেবো। যেহেতু এজেন্ট ছাড়া ইউনিভার্সিটি অফ সাউথ অস্ট্রেলিয়া কাজ করে না, সবচেয়ে বেস্ট যে এজেন্টগুলো আছে তাদের কথা তোমাকে বলবো, তোমার যার সাথে ভালো লাগে তার সাথে কাজ করবা। অফার লেটার আনার ব্যবস্থা হবে। স্টেটমেন্ট অফ পারপাসটা যেন ভিসা পাও সেটা আমরাই লিখে দিব। তারপর তোমার ভিসা ফাইলটা অর্গানাইজ করে দেবো, এটা খুব ইম্পর্ট্যান্ট। কেমনে তুমি ভিসাটা লঞ্চ করতেছো, কী কী ডকুমেন্ট দরকার, হাই কমিশন অনুযায়ী সব কিছু যাচ্ছে কি না। এজেন্সিগুলোর কিন্তু অনেক সময়, ভালো এজেন্সিগুলোর এত বেশি স্টুডেন্ট প্রেশার থাকে, ওরাও সবসময় চেক করতে পারে না। সো আমি আছি, কোনো সমস্যা নেই। প্লাস তোমার ইদানিং কিন্তু অস্ট্রেলিয়া হাই কমিশন ভিসা ইন্টারভিউ নিতেছে, সো ওইটারও প্রিপারেশন আমি করাই দেবো। বাট এত কিছু যে করব, তোমরা ছোটো ভাই, তো সেটা আমার তো কিছু করার আছে, মানে আমি কেন করব? সো ডেফিনেটলি ফ্রিতে করতেছি না। স্টেটমেন্ট অফ পারপাস লেখার জন্য আমার টিম 5,000 টাকা চার্জ করবে, আর বাকি পুরো কাজটা করে দেওয়ার জন্য 5,000 টাকা চার্জ করবে। সো আমার মনে হয় ইন টোটাল তোমার যে কস্ট হবে, এটার এগেনস্টে তুমি এই 10,000 টাকা খরচ করতে পারো ইফ ইউ ওয়ান্ট। দ্যাটস ইট, আজকে এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই।